তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অসাধারণ একটি সিক্রেট ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমাদের মোবাইল ফোনের মেমোরিতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও থাকি, তারপরেও কিন্তু আমরা যদি কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে যাই তখন ঠিক এরকম দেখায়। তখন আমাদের মোবাইল ফোন থেকে আমরা এক দুটি অ্যাপ্লিকেশন ডিলিট করার পর আনইনস্টল করার পরে কিন্তু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করতে হয়। তো বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে দুটি সিক্রেট সেটিংস শেয়ার করব। এই দুটি সিক্রেট সেটিংস যদি আপনি করেন তাহলে আপনার মোবাইল ফোনের স্পেস কখনো ফুল হবে না অ্যান্ড এমন সমস্যায় আপনারা কখনো সম্মুখীন হবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল অ্যান্ড অনেকটাই ইউজফুল হবে। তো আজকের ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, আপনাদের সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা অ্যান্ড পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন আমাদের লেটেস্ট আপডেটগুলো উপভোগ করার জন্য। তো বন্ধুগণ, নাম্বার ওয়ান যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। ফর এক্সাম্পল, আমি আমার মোবাইল ফোনের সেটিংস অপশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুগণ, সেটিংস অপশনটি ওপেন হওয়ার পর আমার এখানটা রয়েছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এখানটায় আমি ক্লিক করে দেবো। তো তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে অ্যাপ্লিকেশন ম্যানেজার যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর মোবাইল ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানটায় চলে আসবে। তো দেখুন ফেসবুক কিন্তু আপনার সর্বোচ্চ 52 থেকে 53 MB হয়, এটি কিন্তু 270 MB জায়গা দখল করে রেখেছে। বন্ধুগণ, এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু, যেমন দেখুন জিবুটটি কিন্তু 32 থেকে 33 MB হয়, দেখুন 150 MB জায়গা দখল করে রেখেছে। বন্ধুগণ, এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু দেখুন জায়গা দখল করে রেখেছে। তো ফর এক্সাম্পল, আমি একটি অ্যাপ্লিকেশনকে দেখাচ্ছি, আপনাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন থেকে এভাবে করে নেবেন। তো জাস্ট আমি ফেসবুকটিকে দেখাচ্ছি। তো ফেসবুকটিকে ক্লিক করে দিন। দেওয়ার পর এরকম চলে আসবে। আসার পর দেখুন এখানটায় রয়েছে ক্লিয়ার ক্যাশ। তো এখানটায় ক্লিক করে দিন। দেন আপনারা ক্লিয়ার ডাটা যে অপশনটি এখানটায় ক্লিক করে দিন। তো বন্ধুগণ, এখানটায় একটি কথা বলবো, আপনার মোবাইল ফোনের ফেসবুক পাসওয়ার্ডটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ফেসবুকটি যদি ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটি আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তো আপনি ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা করার আগে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি যদি আপনি না জানেন, কিভাবে জেনে নেবেন, কিভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি আপনি রিকভার করবেন, তো এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আই বাটন। তো আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। বন্ধুগণ, আপনারা পাসওয়ার্ড না জানলে কিন্তু ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা কখনো ফেসবুকের করবেন না। তো বন্ধুগণ, তারপরে এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা করে দিন। দেখুন আমি ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর দেখুন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটির দেখুন এখানটায় চলে আসছে 53.77 MB। বন্ধুগণ, অনেকটাই কিন্তু খালি হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা করে দিবেন। তো বন্ধুগণ, নাম্বার 2 যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এজন্য আমরা আমাদের মোবাইল ফোনের যেই গুগল প্লে স্টোরটি রয়েছে আমরা আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব। ফর এক্সাম্পল, আমি আমার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুগণ, গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখানটায় পেয়ে যাবেন 3 লাইন্স। তো আপনারা 3 লাইন্সে ক্লিক করে দিন। তো 3 লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা স্ক্রল ডাউন করুন। তো স্ক্রল ডাউন করার পর দেখুন এখানটায় রয়েছে সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করে দিন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন এখানটায় একটি অপশন রয়েছে অটো আপডেট অ্যাপস। তো আপনারা এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় 3টি অপশন চলে আসছে ওভার এনি নেটওয়ার্ক। তো দেখুন নিচে যে অপশনটি এটি হলো ওভার ওয়াইফাই অনলি। দেখুন 3 নম্বরে যে অপশনটি সেটি হলো ডু নট অটো আপডেট অ্যাপস। তো বন্ধুগণ, আমি আগে থেকেই ডু নট অটো আপডেট অ্যাপস এটি করে রেখেছি। তো আপনারা যে কাজটি করবেন, ডু নট অটো আপডেট অ্যাপস এখানটায় টিকমার্কটিতে ক্লিক করে আপনারা ডান করে দিবেন। তো বন্ধুগণ, আপনি যদি এখানটায় অটো আপডেট অ্যাপস এটি অফ করে রাখেন তাহলে হবে কি, আপনার অনুমতি ব্যতীত আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে না আর এমবিও বাড়তে পারবে না। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হবে, আর আপনি না চাইলে আপডেট হবে না। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।